শুধু শেখ হাসিনা পালায় নাই, বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালাতে বাধ্য হয়েছিল। আমি তাফসীরের শুরুতে যেহেতু পিরোজপুরে আলোচনা করতেছি, আপনাদের এলাকার একজন কোরআনের বাহক ছিলেন, কোরআনের গোটা পৃথিবীতে যার তাফসীর চলতো, তিনি কে? শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। আমি তার সম্পর্কে দুই একটা কথা বলেই সরাসরি তাফসীরে যেতে চাচ্ছিলাম। 1971 সালের এই যুদ্ধের পর মুজিব সরকার ভারত থেকে আমদানি করেছে কি? সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ। তারা ধর্ম নিরপেক্ষ দিয়ে এ জাতিকে বোঝাতে চাইলো যে ধর্ম নিরপেক্ষ মানে যার যার ধর্ম সে মানবে। দেশ একটা নতুন দেশ তৈরি হলো, সেই দেশে ভারত থেকে আমদানি করলো সেকুলারিজম। এই মতবাদ সম্পূর্ণ অন্যায়ভাবে বাঙালি তাওহীদি জনতার উপর চাপিয়ে দেওয়া হলো। নিশা, মহানিশা, মহাছিদ্র অন্ধকারে নিমজ্জিত হলো গোটা বাঙালি জাতি। জাতীয় জীবনে যেখানেই শুরু, সেখানেই নামিয়ে দেওয়া হলো অভিশাপের সর্বগ্রাসী অনল প্রবাহ। তাওহীদি জনতার সেই ক্লান্তি লগ্নে বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে এসেছেন আল্লামা সাঈদী। সেই সাঈদী নামক ফুল পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়ল। এই পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে বাংলা ভাষাভাষী আছে অথচ সেই দেশে আল্লামা সাঈদীর ওয়াজ চলে না, এরকম দেশ পৃথিবীতে নাই। সে আকাশচুম্বী একজন জনপ্রিয় মুফাসসিরে কোরআনকে বিগত ফ্যাসিস্ট সরকার তথাকথিত যুদ্ধ অপরাধ মামলায় তাকে গ্রেফতার করে সুদীর্ঘ বছর কারাগারে রেখে শেষ পর্যন্ত কারাগারের মধ্যে ইনজেকশনের মাধ্যমে পয়জন পুশ করে তাকে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয় নাই? আল্লাহ কি নাই? বিচার কি হবে না? বিচার আল্লাহ পাক করেছেন। 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে শুধু শেখ হাসিনা পালায় নাই, বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে কোরআনের সাথে বেয়াদবি করার একটা শাস্তি। শুধু শেখ হাসিনা পালায় নাই, বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে।